আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। আজকে আপনাদেরকে দেখাবো এই অ্যাম্পলিফায়ারের ভিতরে কি কি আছে এবং অ্যাম্পলিফায়ারের সামনে পিছনে আমরা কি কি কাজগুলো করেছি। তো চলুন আমরা অ্যাম্পলিফায়ারটি দেখে আসি। অ্যাম্পলিফায়ারের সামনে এবং পিছনে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, যেটা যেখানে প্রয়োজন সেটা আমরা সেখানে লাগিয়েছি, কোনো জায়গায় কমতি রাখিনি। একটি অ্যাম্পলিফায়ার সুন্দরভাবে করে তৈরি করলে, ভালোভাবে যদি না তৈরি করা হয়, পরবর্তীতে হামিম নয়েজ এবং বিভিন্ন রকমের সমস্যা হতেই থাকে। ক্যাবিনেটের ঢাকনাটি আমরা তুলে ফেললাম। এরপরে ঢাকনাটি আমরা রেখে দেওয়ার পর আপনাদেরকে সর্বপ্রথম আমরা দেখাবো ক্যাবিনেটের সামনের অংশতে আমরা দিয়েছি একটি অ্যালকাবন শিট। অ্যালকাবন শিটের সামনের অংশে দিয়েছি একটি সুইচ এবং 4টি ভলিউম আছে। মেন ভলিউম, বেস, টুইটার এবং মিড রেঞ্জের শব্দ শোনার জন্য মিড, এবং আপনাদের ইলেকট্রনিক্সের লোগো দেওয়া আছে, যা ইতিপূর্বে আপনারা সামনের অংশটি দেখে নিলেন। এবার চলুন আমরা পিছনের অংশতে চলে যাই। পিছনের অংশতে লাগিয়েছি একটি ফিউজ, রাইস কুকারের সবচাইতে ভালো মানের সকেট এবং ইউএসবির জন্য সুইচ। ইনপুটের কানেক্টর লাগিয়েছি। ইনপুটের কানেক্টরে দুটো আমরা সুন্দরভাবে করে নাট লাগিয়ে দিয়েছি খুব মজবুত ভাবে, এবং আউটপুটের দুই পাশেই লাইন আছে, পিছনে একটি ফ্যান লাগানো আছে। আউটপুটের লাইনগুলো খুব সুন্দরভাবে এবং পোক্তভাবে লাগিয়েছি যাতে খুলে না যায়। নিচেরটাতেও কাজ করবে, উপরেরটাতেও কাজ করবে। তো চলুন এবং ভিতরের অংশ আমরা দেখে নিই। ভিতরের অংশে আমরা 4 ইঞ্চি একটি হিটসিং লাগিয়েছি। এই হিটসিংটা একটু লম্বায় বাড়তি ছিল, বিধায় আমরা কাটিং করেছি। উপরের অংশটুকু একটু ছেটে ফেলতে হয়েছে, যেহেতু 2+2 ট্রানজিস্টরের স্টোরেজ সার্কিট এটি, সেজন্য আমরা কেটে ফেলেছি। আর এই স্টোরেজ সার্কিটটি এই অ্যাম্পলিফায়ারে আমরা প্রথম বসিয়েছি, কারণ এই সার্কিটটি আমরা এক পিচে তৈরি করেছিলাম। এই এক পিচ সার্কিটটি দিয়ে আমরা অ্যাম্পলিফায়ারটি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর ভিতরে 4টি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন পাইসনের, 4700 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের। আর ট্রান্সফরমার আমরা যেটা দিয়েছি সেটা হলো 40040, এবং এই পাশে আমরা 4 ট্রানজিস্টরের মোনো সার্কিট লাগিয়েছি, যেহেতু অ্যাম্পলিফায়ারটি 2.1। আর এই অ্যাম্পলিফায়ারের সঙ্গে আমরা পিছনের সাইডে যে স্পিকার প্রোটেকশনটি লাগিয়েছি সেটা একটু দেখে নিই। এই স্পিকার প্রোটেকশনের কোন রকমের কেবলগুলো টানতে হবে না আপনাদেরকে কষ্ট করে, যে কেউ এই স্পিকার প্রোটেকশনটি লাগাতে পারবেন। ঠিক আমরা যেভাবে করে লাগিয়েছি ঠিক আপনারাও যদি এভাবে করে লাগিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে চলবে, কারণ এই আপডেট সার্কিটের সঙ্গে ফ্যান কন্ট্রোল সহকারে, স্পিকার প্রোটেকশন সহকারে সব রকমের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এবার 4 ট্রানজিস্টরের মোনো যে সার্কিটটি আছে, 4 ট্রানজিস্টরের মোনো সার্কিটেও আমরা একটি স্পিকার প্রোটেকশন লাগিয়ে দিয়েছি, যাতে কোনো মতো সমস্যা না যেন হয় আপনাদের স্পিকারের জন্য। খুব সুন্দরভাবে করে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমরা বাইরের জন্য 2টি ক্যাপাসিটার লাগিয়েছি 100 ভোল্টের, এবং স্পিকার প্রোটেকশনের যে লাইনটি আছে সেই লাইনটি এই সার্কিটের সঙ্গে একদম বসে যাবে। এভাবে করে ফুললি কমপ্লিটভাবে এই অ্যাম্পলিফায়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন, তবে আপনার বক্সের রিকমেন্ডেশন অনুযায়ী এবং বক্সের ছবি দিয়েই আমরা একমাত্র আপনাদের অ্যাম্পলিফায়ারটি তৈরি করব। তো চলুন চারপাশে আমরা অ্যাম্পলিফায়ারটি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই অ্যাম্পলিফায়ারটির কেবল ম্যানেজমেন্টগুলো কেমন হয়েছে। অ্যাম্পলিফায়ারটি ছোট হলেও অ্যাম্পলিফায়ারটি খুবই পাওয়ারফুল। এই ধরনের অ্যাম্পলিফায়ারগুলো যাদের পছন্দ হয়, বাজেটটা একটু বাড়তি করতে হবে, কারণ এই ধরনের কাজগুলো করতে অনেকটাই পরিশ্রম হয়। আপনারা মনে করেন যে এই ধরনের কাজগুলো হুট করে আমরা করে দিলাম আর হয়ে গেল, তা না। এই ধরনের ফিনিশিং সহকারে কাজগুলো করতে হলে অনেকটাই পরিশ্রম করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে। পরিশ্রম না করলে এই ধরনের ফিনিশিং আলা অ্যাম্পলিফায়ার কখনোই হবে না। এবার পিছনের অংশ যেটা দেখতে পেলেন, পিছনের অংশ প্রত্যেকটা জায়গাতে আমরা ওয়াশার ব্যবহার করেছি, যাতে কোনো মতো সমস্যা না যেন হয়ে যায়। ভিতরে যে কানেক্টরগুলো লাগিয়েছি এবং কানেকশনগুলো করেছি একদম পরিপাটিভাবে সুন্দরভাবে করে আমরা তৈরি করেছি, যাতে কোনো মতে হামিম, নয়েজ এবং একটি অ্যাম্পলিফায়ারের মতনই যাতে হয়, ঠিক এভাবে করে তৈরি করেছি। এটা কোনো রেডিও নয় যে গগু ভবু পপু করে আওয়াজ হবে। তো অ্যাম্পলিফায়ারের সামনে যে অংশটি আছে, পিছনের যে অংশটি আছে, নিচের যে অংশটি আছে, সবগুলো অংশ আপনাদেরকে দেখালাম। এবার চলুন সাউন্ড টেস্টিংটি শুনে আসি। বন্ধুরা, আমরা এখন অ্যাম্পলিফায়ারটি সাউন্ড টেস্টিং করব। তো আমাদের ব্লুটুথে কানেকশন দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন সাবউফারের লাইনও লাগানো আছে। আমরা সাবউফারে আমাদের এই সাবউফারটি ব্যবহার করছি এবং স্টেরিও সেটআপে আমরা আমাদের এই 2টা বক্স ব্যবহার করছি। নিচের দিকে হচ্ছে স্টেরিও লাইন, এখানটাতে সর্বনিম্ন 4 ওহম দেওয়া যাবে প্রত্যেকটা চ্যানেলে। সাবউফারেও সেম 4 ওহম। একসাথে 2টা 4 ওহমের বক্স কিন্তু লাগানো যাবে না, কানেক্টর দেওয়া আছে, তারপরে লাগালে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো 8 ওহমের 2টা সাবউফার বাজানো যাবে। তো এখন আমি আপনাদেরকে সং প্লে করে দেখাচ্ছি। ব্লুটুথে কানেক্ট করাই আছে, সং প্লে করছি। তো আমার টুইটার ফুল দেওয়া আছে। এটার সিস্টেম হচ্ছে আপনার যে ফ্রিকোয়েন্সি প্রয়োজন হবে সেটা বাড়াতে হবে, ভলিউম দিয়ে দিলেও কিন্তু কোনো লাভ হবে না। তাই ভলিউমটাকে বাড়িয়ে রেখে টেবল দিতে হবে প্রথমে, পরবর্তীতে মিড, পরবর্তীতে বেস,
বেজও বাজানো যাবে। তো আমি আপনাদেরকে বেসটাই দিয়ে দেখাচ্ছি, যে এটা সবার মানে মূল আকর্ষণ থাকে। তো বেসটাকে এতক্ষণে দিলাম, ফ্রিকোয়েন্সি কিন্তু দিইনি। দেখতে পাচ্ছেন যে আমাদের এই মানে রুমের মধ্যে সবকিছু নড়াচড়া মূলত শুরু হয়ে গেছে। আর সাবউফারের এক্সপ্রেশন দেখুন। তো বন্ধুরা, আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে ফোন দিয়ে রেকর্ড করার পরেও। অবশ্যই আপনার হেডফোন ব্যবহার করবেন, তাহলে বেজের প্রেশার আপনারা বুঝতে পারবেন। তো সাউন্ড বাড়াচ্ছি আবার। This is All Dance Production from ENP. এবার আমরা আরেকটা সং প্লে করব। There's a place I know where the colors flow. I close my eyes and feel the breeze takes me where I wanna be. Past the clouds, that's what I see. There's no waiting there for me. Simple truth that sets me free in this world of make-believe. She tells me stories of the land where magic fills your open hands. Beyond the sky, beyond the rain, where nothing ever stays the same. I paint the world in different ways through the rise of a brighter day. Sit down and listen home now. Turn the volume up real slow. Needle drop on the vinyl so pure. Every frequency start to flow. Bass response deep like the ocean. Guitar singing high and clean. The mid-change carry all emotion. Finest song we ever seen. Perfect frequency. That's what we need, crystal clear from low to high. Perfect frequency. Yes indeed, every note reach with the sky. বন্ধুরা, আপনারা শুনতে পেলেন যে খুব সুন্দরভাবে করে আমরা সাউন্ড টেস্টিংটি করে নিলাম। এবার আমাদের প্যাকেজিংয়ের পালা। প্যাকেজিংয়ের সময় আমরা সুন্দরভাবে করে চারপাশে চারটি নাট আমরা এমনভাবে পোক্তভাবে লাগাই যাতে খুলে না যেন যায়। ইতিপূর্বে কারেন্টটি চলে গেল, তারপর আমাদের কাজটি থামছে না। যতটুকু সম্ভব ততটুকু সুন্দরভাবে করে আমরা টিকে প্যাকেজিং করছি একটি অ্যাপেলের কার্টুনে। অ্যাপেলের কার্টুনগুলো খুবই মজবুত হয়, চাইলে আপনারা ব্যবহার করে দেখতে পারেন। যেহেতু আমরা আমাদের অ্যাম্পলিফায়ারগুলো ঠিক এভাবে করে এখন থেকে বর্তমান প্যাকেজিং করব। প্যাকেজিং করাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর প্যাকেজিং করার পর আমরা যখন স্ট্রিট ফাস্টে মালটা দিয়ে রাখি তখন কিন্তু আমাদের হাত থাকে না। আমরা বারবার বলে থাকি, আপনারা মনে করেন যে আমরা গাড়ির ভিতরে ঢুকে বসে থেকে আপনাদেরকে অ্যাম্পলিফায়ারটি হাতে যেয়ে দিয়ে আসবো, আপনারা এটাই ভাবেন। তো যাই হোক বন্ধুরা, কথা বাড়াচ্ছি না। অ্যাম্পলিফায়ারের ওজনটি প্রায় 8 কেজির সমান। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।